সুইচ দেখতে কেমন? দুই ফায়ার না এগুলা? দুই ফায়ার আছে, সাইড ফায়ার আছে, কয়টা? দুই ফায়ার সুইচ আছে, সাইড ফায়ার সুইচ আছে। এই এক পা দুই ফায়ার, এগুলোর বলা না। আবার অনেকগুলো আছে যে এখানে এক পা, এখানে এক পা, এখানে এক পা, এখানে এক পা। ওগুলা কি সুইচ? সাইড ফায়ার সুইচ। ওগুলা কি সুইচ? সাইড ফায়ার সুইচ। বুঝা গেছে? সুইচ কয় ধরনের? দুইটা। সুইচ কয় ধরনের? দুই ধরনের। দুইটা, চারটা। সুইচ মাপার নিয়ম। মিটারকে বিট মোডে রেখে মিটারের দুই প্রান্ত সুইচের দুই প্রান্ত ধরতে হবে। সুইচিং করার পর যদি বিট দেয় তাহলে ভালো বিট। সুইচিং করার আগে বিট দিলে শর্ট। সুইচিং করার পরও বিট না দিলে নষ্ট। সুইচিং লাগে কি? সুইচটা একটা সুইচ না, এটা তো সুইচ। সুইচটা টিপা হচ্ছে সুইচিং। যে সুইচটা টিপতে হবে। মিটারকে বিট মোডে রেখে সুইচের দুই প্রান্ত ধরতে হবে। সুইচিং করা মানে কি? সুইচটাকে টিপা। টিপার পর যদি বিট দেয় তাহলে সুইচটা বাড়বে। টিপার যদি আগে বিপ দিয়ে দেয় তাহলে কি শর্ট। আর যদি টিপার পরও বিপ না দেখি নষ্ট। দেখেন সুইচ কি আছে না? দুই প্রান্ত সুইচ না? এটাই তো সুইচ। মিটারকে বিট মোডে রাখি। মিটারের দুই প্রান্ত, এক প্রান্ত এখানে আর এক প্রান্ত এখানে। দুই প্রান্ত সুইচের দুই প্রান্ত ধরতে হবে। ধরার পর সুইচিং করার পর যদি বিপ দেয়, এখন সুইচটা টিপছি বিপ দিচ্ছে, তার মানে কি ভালো। এখন বুঝা গেছে? এখন সুইচিং করার আগে যদি বিপ দেয় তার মানে কি শর্ট। এখন কেন শর্ট? সুইচিং করার পর এটা একটা এই পাশের সাথে এই পাশের লাইনটা আর এই পাশের লাইনটা আলাদা, ঠিক আছে? এই পাশের লাইনটা আর এই পাশের লাইনটা কি আলাদা, দুটো আলাদা। যখন আমরা সুইচিং করবো এই দুটাকে একবার শর্টিং মারবে। কি করবে? শর্টিং করবে। আমরা যখন সুইচটা একবার টিপ দিব এই দুটাকে একসাথে লাগাবে, তো লাগাইলে কি হবে? সাইডটা ওপেন হবে। কি হবে? সাইডটা ওপেন হবে। এখন ধরো যে সুইচটা আমি টিপার আগে এই দুটো বিপ দিচ্ছে, তার মানে এর টিপে ধরে গেছে, শর্ট করে গেছে। এখন যদি শর্ট করে রাখে সাইডে কি প্রবলেম হতে পারে? এটা সিম্পল কারণ এটা যদি পাওয়ার সুইচ হয় যদি ডাউন সুইচ হয় কি হবে? আমরা যত করে ঠেলে দিবেন কারণ শর্ট করে একটা টিভি ধরে রেখে দিচ্ছে, কারণ আমরা টিপলে বিট দিব, এটা টিভি ধরে রেখেছে। ধরা সবাই আমাদের সুইচটাও না থাকে আমরা সেটটা ওপেন করতে পারবো কিভাবে? কারণ আমরা এই পাশে তুললে তো হয়ে যাবে। যেখানে লাইন আছে সুইচটা তোলার পর লাইন থাকে না, এই পাশে তুললে আমাদের হয়ে যাবে। যদি আমরা সাইড অন করতে তাহলে 3 সেকেন্ড 4 সেকেন্ড ধরে রাখতে হবে। আর যদি একবার ওপেন করতে তাহলে একবার আমরা টাচ করলে হয়ে যাবে। কারণ আমরা সুইচিং করার সময় কি করি? শুধু একটা চাপ দিই না, কত সেকেন্ড লাগে একটা চাপ দিতে? 0.02 সেকেন্ড লাগে না, বুঝা গেছে? তাহলে শুধু একটা চাপ দিলে হয়ে যাবে। আর যদি আমরা এবার চাপ দিয়ে রাখি তাহলে অটোমেটিক টেস্টটা নিবে না, অফ আবার অন হয়ে যাবে না, বুঝা গেছে? আর যদি নষ্ট হয় কি করবে? টোটালি দিবে না। তার নষ্ট হয়ে যাওয়া মানে কি আমাদের এইটা সুইচিং করার পরে দুটো পাতার সাথে লাগতেছে না, বুঝা গেছে? এখন আরেকটা কথা, যদি আমরা সুইচিং নষ্ট হয় আমরা কি ইয়াতে রিকভার মোডে নিয়ে যেতে পারবো? অনেক সময় ওই জোরে টিপ দিলে এখন ধরো ফাঁকগুলা দাবি যায়, এই ফাঁকগুলো অনেক সময় দাবি যায়। কাজ করতে সুইচটা একদম সেম করে একটা সুইচটা অনেক সময় ফাঁকগুলো দাবি যায় এইখানে একদিন লাগালে এখানে আমার টিপলে মনে লাগাছে। বুঝা গেছে? সুইচ নষ্ট হলে কিভাবে মাপবো, তারপরে নষ্ট হলে কিভাবে মাপবো, এখন আমি সরাসরি জানাবো। আর যদি 4 ফায়ার সুইচ হয়, 2 ফায়ার সুইচ হলে আমরা কি বলছি? এক ফায়ার। আর যদি 4 ফায়ার সুইচ বলছিলাম না, 4 ফায়ার সুইচ কেমন এমন না? 4 ফায়ার সুইচ এখন যদি 4 ফায়ার সুইচ হয়, 2 ফায়ার সুইচ হলে না, মিটারকে দুই প্রান্ত সুইচের দুই প্রান্ত হচ্ছে 4 ফায়ার সুইচ হলে কিভাবে কর্নারে। কারণ কি এখন আমাদের একটা লাইন দিছি না, কিভাবে না? তার মানে এটা সবগুলা এক, কিন্তু 4 ফায়ার সুইচের সময় এইভাবে হবে। বুঝা গেছে? 4 ফায়ার সুইচের সময় কি এভাবে থাকে লাইন গুলা। যখন সুইচিং করবো এই প্রান্ত আর এই প্রান্তকে কি করবে? চাপ দিবে। চাপ দেওয়ার পরে শর্টিং হবে। এখন মাপার সময় কিভাবে মাপতে হবে আমাদের? কর্নার ক্রস, কিভাবে ক্রস? হয়তো এই প্রান্ত আর এই প্রান্ত, নইলে এই প্রান্ত আর এই প্রান্ত দিতে হবে। কর্নার ধরে সুইচিং করলে এই প্রান্তের সাথে এই প্রান্ত লাগবে, তো বিট দিলে কি ভালো, বিট না দিলে নষ্ট। বুঝা গেছে? বুঝলেন? এখন সুইচ দুই ফায়ার গুলো আমরা এভাবে ধরি, এটার সাথে এটা ইন্টারনাল, এটার সাথে এটা ইন্টারনাল, ভিতরে সুইচের ভিতরে এগুলো দেখা যাবে না, কিভাবে? এভাবে। আর যদি
দুই পাশে সুইচ করে তাহলে আমরা দুই পাশে তৈরি করলাম, কিন্তু চার পাশে সুইচ হলে তো আমরা মিটারের আসলে কয় প্রান্ত? দুই প্রান্ত। তাহলে চারের প্রান্ত কি করা সম্ভব না, তাহলে ধরতে হবে কি ক্রস সাইড থেকে। বুঝে গেছে? তুই এভাবে তো একটাও করে এটা নিছে আর এভাবে ক্রস করতে হবে। বুঝে গেছে?